হেই এভরিওয়ান, হ্যাপি সানডে। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে আবার চলে এসেছি, রিয়েল লাইফ বাই সুমনা। ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করো, কেমন? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। সকাল সকাল আজকে সানডে, তো যাচ্ছি এখন মন্দিরে। তারপরে সে রান্নাবান্না করব, বাকি সমস্ত কাজ করব, পুজো দেবো বাড়ির। তো রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে। তো যাচ্ছি এখন মন্দিরে। তো আমি উপরে তালা মারছিলাম, আর তার মাঝে এই যে ম্যাডাম চিন্টুর সাথে গল্প করছিল, তার মধ্যে আমরা মন্দিরে চলে আসলাম। আর আসার পরে একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ তার আগে তো নেওয়া হয়নি ভিডিওগুলো। এর আগে অনেকবারই শেয়ার করেছি তোমাদের সাথে এই মন্দিরটা, বিড়লা মন্দির। এটা আমাদের এখানে নামকরা মন্দির। তো রাস্তার মাঝে একটা কুকুরকে দেখতে পেলাম, ভীষণ কিউট, তাই একটু ভিডিও নিলাম। এই জাস্ট বাড়ি এলাম, এখন টিফিনে কিছু একটা বানাতে হবে। মেয়েরা আমার আলু সেদ্ধ ভাত বানাবো, আর কালকের পান্তা ভাত আছে। বড় বললো কিছু একটু পেঁয়াজি ভেজে দাও আর একটু আলু সেদ্ধ করে দাও, আমি খেয়ে নেবো। তো পেঁয়াজি ভাজবো আর করবো আলু সেদ্ধ। চুল ফুল একদম পাগলের মতন অবস্থা, বাইকে উঠতে উঠতে এসছে। টিউশনে টিউশনে যাওয়ার জন্য আমি বলেছি রেডি হয়ে থাক, আর যেতে হবে না। গরম যা, ফটাফট টিফিনের জোগাড়টা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। পুজো করতে হবে, এখনও পর্যন্ত পুজো হয়নি। তো ওদেরকে টিফিনটা করে টিউশনে পাঠিয়ে দিই, তারপরে জামাকাপড় ছিঁড়ে একবার গা হাত পা ধুয়ে আবার তারপরে পুজো করব। কারণ খাবার টাবার ছুঁচ্ছি যেহেতু, আবার জমা করা যাবে না। আর ওরও টাইম হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 10টায় টিউশন। তো চলো ওটাকে টিউশন পাঠিয়ে তারপর পুজো করবো। বাকি সংসারে অনেক কাজ করবো, কালকে ছিলাম, তো সেগুলো সব আপনার রাখা রয়েছে। চল কাজটা করে নিই। ওয়াশিং মেশিন থেকে এই সমস্ত জামাকাপড় এখন বার করে নিয়েছি, এগুলো এখন শুকোতে দেবো। রান্নাঘরের সমস্ত বাসন মাজলাম টিফিন করার পরে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সমস্ত কিছু বাসন যা ছিল, মোছামুছি যা ছিল, সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। সারার পরে
রান্নাঘরটা ভালো করে ধুয়ে দিয়েছি। রান্নাঘরটা মুছি কম বেশি ধুয়েই দিই, কারণ ওখানে একটা হোল করা আছে, খুব সুন্দর করে ধোয়া যায়। তো ধুয়ে দিলে কী হয় না, একটু গুঁড়ো গাড়া সবই চলে যায়, মুছলেও তবে একটা যেন কেমন চিপচিপে ভাব থাকে। তো একটু সার্ফ ফেলে ডেলি ধুয়ে দিই আমি, তো চিপচিপ করে না। আর এই কটা জামা নিয়ে নিয়েছি, চাদর কিছু ছিলাম কালকে, সেই দুটো চাদর আর কয়েকটা জামা কাপড় ছিল। তো এগুলো কালকে রাত্রিবেলা কেচে রেখেছিলাম, কারণ জানি সকালে টাইম পাও না। তো এখন বাজে 10:30 মতো। তো ফটাফট করে চলো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে নিই, তারপরে ঠাকুরকে খেতে দিতে হবে। এখনও দিইনি, কারণ জামাটা ছেড়ে একবারে শাড়িটা ছেড়ে তারপর ধুয়ে দেবো একবারে, আর ঘরগুলো মুছবো, তারপরে ঠাকুরকে পুজো দেবো। কারণ সকালে উঠেই স্নান করেই চলে গেছিলাম মন্দিরে, আর কোনো কাজে হাত দিইনি, এমনকি বাড়িটাও মুছিনি। গাছে রাত্রিবেলায় জল দিয়ে রেখেছিলাম কালকে, যাতে সকালবেলা না কাজ করতে হয় বেশি। তো চলো ফটাফট শুকোতে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। জাস্ট পুজো টুজো করে উঠলাম, এখন বাজে 12টা। এখন আমি রান্না চাপাবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে। তো ওই যে পেঁয়াজ আলু ফালু নিয়ে বসে পড়েছি, ওখানে দাঁড়িয়ে কাটতে কাটতে আমি ঘেমে যাব। তো মাংসটা পরে ধোবো, তার আগে আমি এগুলো করে নিই। লিপস্টিকটা আমার ওঠেনি, যেহেতু একটু ড্রাই লিপস্টিক, তো কোনো রকমে চান করে বেরিয়েছি, তো ওঠায়ও নি ধরতে গেলে, ইচ্ছা করে বলতে গেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি রান্না করছি আজকে হচ্ছে মাটন। মাটন আমাদের প্রতি সানডেতেই হয়। তো এখন বরের প্রেশারটা হাই হয়ে যাওয়ার জন্য আমরা খাই না, চিকেনটা বেশি করি। তো মাটন মাঝে মধ্যে করি, এক সপ্তাহ চিকেন হলে এক সপ্তাহ মাটন, এরকমভাবে খাই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে রান্নাটা বেসিক্যালি হচ্ছে অন্য জন্য আর আমাদের জন্য। আমি দু একজনকে খেতে বলেছি আজকে, তো পাশেই থাকে, তো তাদের জন্যই এত মাংসটা আনা হয়েছে, না হলে এত তো আমরা খেয়ে উঠতে পারবো না। তোমরা হয়তো ভাবছো যে এত কেন মাংস রে বাবা, কত খাই এরা, রাক্ষস নাকি? তো না, আমরা একদমই খেতে পারি না এতটা। তো এটা অন্যজনের জন্য আনা হয়েছে, সবাইকে খাওয়াবো বলে। আজকাল একজন ঘরে বসে বসে সাজুগুজু করে, গাইস দেখুন। তো এই কুকুরগুলোকে দেখছো, এই যেটা বসে আছে সেটা হচ্ছে চিন্টু। এই যে এখানে বসে রয়েছে, মেয়ে বলেছে কি অ্যাডাপ্ট করবে। আমি বাবুকে বুঝিয়েছি যে বাবাই এরমভাবে অ্যাডাপ্ট করা যায় না, আর কুকুরকে কখনো মানুষের সাথে রাখা যায় না। ভালোবাসো, তাদের টেক কেয়ার করো, ঠিক আছে, চলো, ওকে ওকে, বাট ওদের বাড়িতে কখনোই নিয়ে আসা যায় না, কারণ মানুষ আর পশুর মধ্যেও একটা পার্থক্য থাকে, সেই পার্থক্যটা রাখাই ভালো, বাড়ির মধ্যে কখনোই নয়। তো সেটাই মেয়েকে বোঝালাম, কারণ আমরা যখন ওকে রাখতে পারবো না, তখন ওকে যখন আমি অন্য কাউকে দিয়ে দেবো, তখন তার কিন্তু অনেক কষ্ট হবে। তাকে রেখে যখন আমরা কোথাও যাব, সবসময় নিয়ে যাওয়া সম্ভব না, তো তখন তাদের কষ্ট হয়। তো সেগুলোই মেয়েকে বোঝালাম, এই ছোটো ছোটো ব্যাপারগুলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। আর হ্যাঁ, দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী একটা ভিডিওর সঙ্গে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। তো চলো টাটা। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে আমার 1Kটা কমপ্লিট করে দাও।